আচ্ছা, তো এতক্ষণে আমরা এইটুকু কাজ দেখেছিলাম যে সাইন ইনে ক্লিক করলে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারি। তো এখানে আমাদের একটা ছোট্ট সমস্যা ছিল যে সাপোজ আমি যদি ইউজারতে লগ ইন দিই, সাথে লগ ইন দিলাম, লগ ইন হয়ে গেল, বাট ব্যাক করলাম, ব্যাক চলে আসলো, আবার লগ ইন হয়ে আছে, লগ ইন হয়ে গেছে। বাট এখান থেকে যদি আমি ডিরেক্ট যদি আমি ড্যাশবোর্ডের পিএসপি ফাইলটা ওপেন করি তাহলে কিন্তু সরাসরি ড্যাশবোর্ডের পিএসপি ফাইলটা ওপেন হয়েছে লগ ইন করা ছাড়াও। তো এই প্রবলেমটা কীভাবে ফিক্স করতে পারি আমরা, বা তার মানে হলো যে আমি যদি লগ ইন করি তাহলে পিএসপি ফাইলটা দেখা যাবে, আর লগ ইন যদি না করি তাহলে পিএসপি ফাইলটা ওপেন হবে না, অর্থাৎ এদিকে যে ড্যাশবোর্ড ফাইলটা আছে সেই ড্যাশবোর্ড ফাইলে যাবে না। তো এর জন্য আমরা কিছু কাজ করে থাকি, সেটার নাম বলা হয় সেশন। তার মানে আমরা সেশন একটা অ্যাড করে দেবো, একটা সেশন স্টার্ট করবো সাইন ইন থেকে। যে সেশনটা যদি ট্রু হয় তাহলে ড্যাশবোর্ড পেজটা ওপেন হবে, আর যদি ফলস হয় তাহলে ড্যাশবোর্ড পেজটা ওপেন হবে না। তো সেই জন্য আমরা পিএসপি ট্যাগের ভিতরে যাবো, আমরা উপরে আবার একটা নতুন পিএসপি ফাইল নিয়েও করতে পারি। তো এখানে আমরা লিখবো সেশন ভেরিয়েবল নেব, যেটা সিস্টেম বিলিং ফাংশন সেশন। তো ঠিক সেমভাবে সেশন ভেরিয়েবলটা আমাদের নিতে হয়। তো এর ভিতরে আমাদের কিছু জিনিস পাস করতে হবে। তো প্রথমত আমরা লগ ইন করতেছি কী দিয়ে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা লগ ইন করতেছি মূলত ইমেল দিয়ে। তো ইমেলটা কীভাবে আমরা লগ ইন করি চলেন দেখে আসি। তো তার আগে আমরা এখানে একটু কাজটা করে নিই, যে এই যে আমরা কখন লগ ইন হবে, যদি পাসওয়ার্ড আর ইউজার সব ঠিক থাকে, ইমেল যদি খুঁজে পায় তাহলে লগ ইন হবে। তো আমরা এখানে আমরা সেশনটা দেবো। তো চলেন সেশনটাকে দিই। সেশন দেওয়ার জন্য আমরা একটা সেশন ভেরিয়েবল নেব, এটাই কাট করলাম এখান থেকে, সেশন দিলাম, সেশন ভেরিয়েবল ইকুয়াল। অবশ্যই যখন এই ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় আমাদের ইকুয়ালটি কত দিতে হবে, এগুলো আপনারা বুঝতে পারতেছেন। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, করার পরে এখন আমাদের বাকি কাজটা করতে হবে। যদি পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ঠিক থাকে তাহলে ইমেলটা পাস করে দেবে এর ভিতরে। এখন ইমেলটা পাবো কই, ইমেলটা আমরা জমা রাখতেছি কার ভিতর, এই ভেরিয়েবলের ভিতর, ইউজার ভেরিয়েবলের ভিতর। তো ইউজারটা কপি করব, কপি করার পরে এবার সাথে দিলাম। ইউজার থেকে কি নেব, ইমেল। তো অবশ্যই ইমেলটা এখানে লিখে দেবো যে ইমেল নিলাম। ঠিক সেমভাবে এ পাশে দিতে হবে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের পাশেও কার মধ্যে ইমেলটা রাখবো, ইমেলের মধ্যে। সেমিকলন দিয়ে শেষ করে দিলাম। এখন সেশনটা আমরা এখানে স্টার্ট করতে পারি, নিচেও করতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমি উপরেই করতেছি, সেশন লিখলেই চলে আসবে, সাজেশন চলে আসার কথা। সেশন স্টার্ট, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এটুকুই কাজ। আমরা জাস্ট চেক করলাম যে যদি আমরা যে ইমেলটা দেবো ইমেলটা ঠিক থাকে, পাসওয়ার্ড ঠিক থাকে, তাহলে ইমেলটা সেশনের ইমেলের মধ্যে যায় স্টোর হবে এবং সেশনটা এখান থেকে স্টার্ট হয়ে যাবে। তো সেশনটা স্টার্ট করে দিলাম। এখন দেখি এখানে কি চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না, বাট এটা আমাদের লগ ইন পেজ, রিলোড করে নিলাম। লগ ইন করার ট্রাই করি, সাইন ইন পেজ, সাইন ইন পেজে আমি ইমেলটা বসাই দিলাম, পাসওয়ার্ড দিলাম। তো দেখেন এখন আর সেমভাবেই কাজ করতেছে, বাট ড্যাশবোর্ডটা কিন্তু আমাদের ডিফল্টভাবে থেকে যাচ্ছে। তো এখন আমরা যদি এই যে সেশনটা এখানে শুরু করলাম, সেশনটার কাজটা কি, সেশনটা যদি এক্সিকিউট হয় তাহলে আমরা ড্যাশবোর্ড ডট পিএসপিতে ঢুকতে পারবো। তো সেই জন্য এখানে আমাদের একটা পিএসপি কোড করতে হবে সেশন নিয়ে। সেশনটাতে দিই, এখন আমরা এখানে কি লিখবো, যদি সেশন ঠিক না থাকে বা যদি সেশন ঠিক থাকে তাহলে ঢুকতে দিবে, আর যদি সেশন ঠিক না থাকে তাহলে ঢুকতে দেবে না। তো সেমভাবে চলেন করি। এখানে যে সেশন স্টার্টটা দিয়েছিলাম সেটা আমাদের ওখানে অ্যাপ্লাই করতে হবে, কারণ সবখানে সেশন এটা যেহেতু গ্লোবাল ভেরিয়েবল, তো এটা আপনারা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। দিলাম, দেওয়ার পরে এখন আমাদের কোড লিখতে হবে। তো সেট কীভাবে পরীক্ষা করি, সেট ফাংশন দিয়ে সেট, যেটাকে আমরা ইফের মধ্যে নিই। তো ইফ নিলাম, এর ভিতরে আমরা কি নেব, সেট, সেট নিলাম, তার ভিতরে কাকে দেবো, সেশনটাকে, যে সেশনটা আমরা এখানে ক্রিয়েট করলাম, যে সেশন ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করছি এখানে, এই সেশনটাকে, পুরো ভেরিয়েবলটাকে আমরা কপি করব, কপি করে এখানে দিয়ে দেবো। যদি সেশনটা ট্রু হয় তাহলে ঢুকে দিবে, অথবা আমরা এটাও করতে পারি যদি ট্রু না হয়
নট ট্রু, যদি ফলস হয় তাহলে ঢুকতে দিবে না, মানে এখান থেকে ডাই হয়ে যাবে বা বের হয়ে যাবে। অ্যান্ড লোকেশন কী হতে পারে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো যদি ট্রু না হয় তাহলে আমরা এখানে একটা লোকেশন দিতে পারি, অর্থাৎ হেডার মাধ্যমে আমরা যে লোকেশনটা দিই, হেডার এটার ভিতর ডকুমেন্টেশন নিয়ে লোকেশন দিয়ে দেবো। লোকেশন সাইন ইন পেজে থেকে যাবে, যদি সেখানটা ট্রু না হয় তাহলে সাইন ইন ডট পিএইচপি পেজে থেকে যাবে। এর নিচে আপনারা ডাই করে দিতে পারেন, এক্সিট করে দিতে পারেন। তো আমি ডাই করে দিলাম, ডাই হয়ে গেল। তো এখন আমরা দেখে নিই যে এখন কি কাজ হচ্ছে। এটা আমাদের পিএইচপি ফাইল, ডকুমেন্ট এক্সপায়ার হয়ে গেছে, কারণ তুমি এখানে সরি এটা কপি ছিল। এখন যদি আমরা এখানে গেট লোড করে নিই এবং ড্যাশবোর্ড পিএইচপিতে ঢোকার ট্রাই করি তাহলে কি দেখা, এবার লগ ইন দেখাচ্ছে সেমভাবে। এভাবেও একই, এখনো পর্যন্ত মনে হচ্ছে যে কোনো প্রকার চেঞ্জ হয় নাই। তো আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমরা একটা লগ আউট ফিল্ড তৈরি করতে পারি। তো তার জন্য আমরা এখানে একটা লগ আউট বাটন নিতে পারি, যে একটা অ্যাঙ্কর নিলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লেখা থাকবে। তো লগ আউটের জায়গায় সাইন আউট লিখে দিলাম। সাইন আউট ডট পিএইচপি, এখানে লেখা থাকবে যে সাইন আউট, মানে এই বাটনে ক্লিক করলে সাইন আউট হয়ে যাবে। যেহেতু আমরা লগ ইন করে রাখছি সেই জন্য এররটা দেখাচ্ছে আসলে। তো উপরে একটা ব্রেক করে দিই, স্পেস যেন দেয়। তো দেখেন সাইন আউটটা দেখাচ্ছে, একটু বেশি নিচে দেখাচ্ছে ব্রেক করে দেওয়ার কারণে। ব্রেকটা তুলে দিলে কাছাকাছি দেখাবে, সেম আর কি। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে লগ আউট করে দেবো। আর এরকম তো কোনো পেজ নেই, আমরা সাইন আউট আপনি কোনো পেজ তৈরি করে নিই। চলেন এই পেজটা তৈরি করি। সাইন আউট ডট পিএইচপি। ওকে, তো আমরা এখানে কি করবো, এখানে জাস্ট সেশনটা আমরা শেষ করে দেবো। যে সেশনগুলো আমরা শুরু করলাম সেই সেশনগুলো আমরা এখানে শেষ করে দেবো। তো সেই জন্য কী করবো, আবার একটা এখানে পিএইচপি ফাইল নিতে হবে। অ্যান্ড এখানে আমাদের কাজটা হলো সেশনটাকে শেষ করা। তো সেই জন্য আমাদের সেশনটা তো স্টার্ট করতে হবে প্রথমত। সেশন স্টার্ট, অ্যান্ড এখানে আমাদের কী করতে হবে, প্রথমে সেশনটাকে এন্ড করে দেবো। স্টার্ট করলাম, এখন এন্ড করে দেবো। সেশন এন্ড, সেশন এন্ড। অবশ্যই বানানো দিয়ে খেয়াল রাখতে হবে, আমি বুঝতেছি না আমার বানানো ভুল কিনা। সেশনটা আমরা এখানে এন্ড করে দিলাম। তো এন্ড করে দেওয়ার পর তো যদি লগ আউট হয়ে যায়, লগ আউট করার পর কোন পেজে যাবে সেটা তো আমাদের দেখতে হবে, তাই না? তো আমরা ওটা করে দিতে পারি কীভাবে, আমরা এখানে একটা লোকেশন দিতে পারি। হেডার, সেশন এন্ড হয়ে গেলে কী কাজ হবে, তো নিচের লাইন আসবে, হেডার আসবে, হেডার আমাদের লোকেশন পেয়ে যাবে। লোকেশন যে সাইন ইন পেজে চলে যাবে ব্যাক। সাইন ইন পেজে ব্যাক চলে আসলো। দেন কী হবে, ভার্সন থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এক্সিট করে দিতে পারে অথবা ডাই করে দিতে পারে। চলেন চেক দিই একবার। রিলোড করলাম, লগ আউটে ক্লিক করলাম, বাট কোনো প্রকার রেসপন্স দেখাচ্ছে না, কারণ আমাদের 3 নম্বর লাইনে এরর দেখাচ্ছে। চলেন 3 নম্বর লাইন লিখে দিই। 3 নম্বর লাইন এখানে সরি এন্ড হবে না, এখানে ডেস্ট্রয় লিখতে হবে, ডেস্ট্রয়। তো দেখেন ডিরেক্ট আমাদের সাইন আউট পেজ চলে আসলো। এখন যদি আমরা এখান থেকে ড্যাশবোর্ড পেজটা রিলোড করি, ড্যাশবোর্ড পেজে কিন্তু আর থাকবে না। এখন আমরা ড্যাশবোর্ড পেজটা যতই ওপেন করার ট্রাই করি, সাইন ইন পেজ চলে আসবে, কারণ আমরা এখানে সেশন অ্যাড করছি। সেশনটা যদি ইকুয়ালি না ম্যাচ করে তাহলে কিন্তু সাইন ইন পেজ চলে আসবে। এখন যদি আমরা লগ ইন করি, সিম্পল ব্যাপার, এখান থেকে আমরা যদি এখানে লগ ইন করি, লগ ইন করলাম, তাহলে শুধুমাত্র আমাদের এই ড্যাশবোর্ড পেজটা দেখাবে। তো এখানে আমরা একটা মেসেজও প্রিন্ট করতে পারি, যেমন আমরা যখন ড্যাশবোর্ড পেজটা দেখাবে তখন আমাদের যেন সাথে ইমেলটা দেখায়। এই যে ইউর ওয়েলকাম লেখা আছে এখানে, আমরা একটা পিএইচপি নিতে পারি। এখানে এবার লগ ইন না লিখে আর ওয়েলকাম লিখে ওয়েলকাম দিলাম, সাথে এখানে সাবস ইমেলটাকে দেখাবো। তো আমরা এখান থেকে কিন্তু এই ভেরিয়েবলটাকে দিয়ে দিতে পারি, দিয়ে দিলে ইমেলটাকে ওখানে ইকো করে দেখাবে। তো এখানে আমরা ইকো লিখে
সিনট্যাক্স এরর দিচ্ছে। কত নম্বর লাইন এরর দিল? 20। দেখি, দেখেন এই ইমেলটা দেখাচ্ছে, কোন ইমেল দিয়ে লগইন দিয়েছি সেটা কিন্তু আমাদের দেখা দিচ্ছে। তো এখন আমরা যদি এখান থেকে ডিরেক্ট ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে চলে যাবে, কারণ আমাদের অলরেডি লগ ইন করা আছে, সেই জন্য ইমেলটা দেখাচ্ছে। সাইন ইনে গেলে সাইন ইনেও আসবে, কারণ সাইন ইনের কোনো সেশন আমরা অ্যাড করি নাই, যে সাইন ইন থাকলে এখানে যাবে না। তো ওটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। এখন আপাতত যেটুকু লাগবে সেটুকু আমি আপনাদের দেখালাম। তো এখন এখান থেকে যদি আমি অন্য কোনো ইমেল লগ ইন দিই, এই ইমেলটা কপি করলাম, তার আগে লগ আউট করে নিলাম, ইমেলটা এখানে দিয়ে দিলাম, দেন এর যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ড দিয়ে দেবো, সাইন ইন, দেখেন সাথে ইমেলটা শো করছে। আপনারা জাস্ট লগ আউটে ক্লিক করলেই ব্যাক হয়ে আবার এই পেজে চলে আসবে। তো এটাই ছিল সেশনের মূলত ভিডিও।